মাস্টারমশাই, আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ও, কি ব্যাপার বলেন। এই যে এই বাড়ি একজন প্রতিবন্ধী আছে, হুম হুম হুম। 100%। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু খোঁজ খবর নেওয়ার জন্য। ও, ঠিক আছে, চলেন যাই দেখি। এই যে ও, কোথায় দেখি? হ্যাঁ, তোমার নাম কি? ও, তো কি কি সমস্যা কি বলো? প্রতিবন্ধী কি মানে কি সমস্যাটা কি? চোখের সমস্যা। চোখে কি কি প্রবলেম কি মানে কতদিন আগে হয়েছে? হ্যাঁ, জন্ম থেকেই? ও, তাহলে একটু এগিয়ে আসো, আর একটু এগিয়ে আসো দেখি, সামান্য একটু এগিয়ে আসো দেখি। তাহলে চোখে কি একদম সম্পূর্ণ মানে কি একদম চোখে একটু দেখতেই পারো না নাকি? জন্ম থেকে মানে সেই বলা যায় যে জন্ম জন্ম অন্ধ। হ্যাঁ, জন্ম অন্ধ তুমি। তা এখন কি মানে কি রকম ভাবে তোমার মানে মানে যে তুমি যে এই ঘরে থাকো নাকি? এই ঘরে? তাই এই ঘরে থাকা হয়, এই ঘরে খাওয়া হয়? দেখি দেখি ব্যাপারটা দেখি। তাহলে তোমার এই ঘরে খাওয়া দাওয়া, এই ঘরে থাকা হয়, তাই না? দেখি। ও, ওখানে রান্না করা হয়। তাহলে ইনি কি তোমার মা আর ইনি তোমার বাবা? শুয়ে আছে? ও, আপনি ওঠেন দেখি কাকা, দেখি দেখি শুনি দেখি। হ্যাঁ, আপনার কি শরীরে কি প্রবলেম আপনার? ও, কাজকর্ম কিছু করতে পারেন না নাকি? তাহলে আপনি কি এই ঘরে কে কে থাকেন এই ঘরে? ও, স্বামী স্ত্রী এই অন্ধ ছেলে নিয়ে থাকেন। আপনাদের সংসার কিরকম ভাবে চলে তাহলে? লোকে সহযোগিতা করে, চাল ডাল দেয়, কোনোরকম আলু সেদ্ধ ভাত খেয়ে চলে, পাটের শাক খেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আপনার যে দেখছি ঢোল নিয়ে বসে আছে, ঢোল নিয়ে কি করে, কি মানে গান বাজনা করে নাকি? গান বাজনা করে, একটু গান বাজনা করে যায়, দু পয়সা পায়, ওটা দিয়ে সংসার চলে নাকি? চলে। ও, আজকে তাহলে কি খেয়েছো আজকে দিনু? হ্যাঁ, এখনো কিছু খাও নেই? রান্না বান্না হবে না আজকে নাকি? ও, তবু আজকে কি রান্না হতে পারে বলো? ও, তাই? আরে ভগবান, এই ঘরে দেখেন আপনারা, দেখেন ব্যাপারটা, এই দেখেন এটা টালির ঘর, কিন্তু এই দেখেন টালির ঘর আপনার। এই আমি দেখাচ্ছি আপনার, এই টালির ঘরে এই সম্পূর্ণ দেখেন, এই যে আপনার এই থাকা খাওয়া এই ঘরে হয়। এই ঘরে এই যে অন্ধ ছেলেটা তার মা আর বাবা নিয়ে থাকে এই ঘরে, এই টালির ঘরে। এই ঘরে আপনার ধরেন যে আপনার রান্না হয়, এই ঘরে রান্না হয়। ওই যে চুলা দেখছেন, ওই যে চুলা, আবার এই ঘরে আপনার যে এখানে থাকা হয়, এখানে বিধিনপত্র তো দেখছেন, এই যে আপনার এই যে দেখছেন, এই আছে আপনার পরিবেশ, দিনুর পরিবেশ। দিনুই তো নাকি? না, দিনু, দিনু কি জানে, দিনু ঘোষ। এই হচ্ছে ব্যাপার। এখন আমি সোশ্যাল মিডিয়াকে এইটুকুই বলতে চাই, দেখেন এইরকম একটা ফ্যামিলিকে আপনারা যদি কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এরা কিছুটা হলে উপকৃত হবে। কারণ যে এই দিনু জন্ম থেকে আপনার চোখে দেখে না, এখন এই ঢোল ঢোল পিটে কিছু পয়সা পায়, তা দিয়েই সংসার চলে।
আবার এই যে দিনুর বাবা রয়েছে, উনার হার্টের প্রবলেম, উনিও কাজকর্ম করতে পারে না, বুঝছো, উনিও কাজকর্ম করতে পারে না। আর ওই দিনুর মা রয়েছে ওখানে, এ হচ্ছে ব্যাপার। এখন তোমার দিনু তুমি ঢোল টোল পিটিয়ে কিরকম সব দিনকার মানে হয় না পয়সা, তাই না? ওই কোনোদিন হয় কোনোদিন হয় না, বুঝছো। দিনে তুমি চলাফেরা কিরকম ভাবে করো একটু দেখাও তো দেখি। ও ওটা লাঠি দেখছি ওখানে, ওই লাঠিটা, হ্যাঁ হ্যাঁ, ওই লাঠিটা কে 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 কিভাবে কি মানে কেউ কি দিয়েছে নাকি? ও কলেজ থেকে আপনার তোমার ওই মানে দান করেছে নাকি? ও ওই লাঠিটার কম্বলটা পেয়েছে, মানে ভেতরে ওই কলেজ থেকে লাঠিটা আর দিনুর ওই কম্বলটা দিয়েছে, সাহায্য করেছে। দেখি লাঠিটা একটু দেখি। ও ঠিক আছে ঠিক আছে। তা দিনু লাঠি নিয়ে কিরকম ভাবে চলো একটু দেখা তো দেখি, কিরকম ভাবে চলো দেখি, দেখো তো। ঢোলটা একটা সাইডে রেখে ঢোলটা একটা টান দেন ওইদিকে। দেখি এই লাঠি নিয়ে চলো, তাই না? দেখেন আপনাদের, আমি আর কি বলবো, কি এইরকম একটা ফ্যামিলিকে যে কেউ যে সাহায্য সহানুভূতি করতে এগিয়ে আসে তাহলে খুবই ভালো। তা আমি অনুরোধ করছি আমার বন্ধু বান্ধব, আমার যে সমস্ত আশেপাশের লোক রয়েছে তাদেরকে, এদেরকে একটু সাহায্য সহানুভূতি যাতে করিয়ে সুখের আলো দেখানো যায় সেইটার প্রতি আপনাদের একটু দৃষ্টি দিতে বলছি। তাই আমি বলছি সবাই একটু এদের মতন লোক, এদের সাহায্যের জন্য এগিয়ে আসতে বলছি। ও দিনু তোমার পড়াশোনা কিছুই জানা যায়, তাই না?